আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের ইফতারের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ভিন্নধর্মী কাটলেটের রেসিপি। এটা তৈরি করা হয়েছে মুরগির মাংস আর সবজি দিয়ে। রোজায় তো সবাই একটু কম বেশি ডিফারেন্ট আইটেম তৈরি করতে পছন্দ করি। আশা করছি এটা ইফতারে তৈরি করবেন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। আমি একটা প্যানের মধ্যে বাটার নিয়েছি 3 টেবিল চামচ। এর মধ্যে 1/4 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন বাটা 1 চা চামচ করে। গরম মশলার গুঁড়া আধা চা চামচ ব্যবহার করেছি, মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী, আর হলুদ 1 চিমটি ব্যবহার করেছি। এবার মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এখানে 1.5 কাপের মতো চিকেন কিমা আছে। চিকেন কিমা হতে বেশি একটা সময় লাগে না। এটার মধ্যে পানি আছে, সেই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন একটু পানি পানি দেখা যাচ্ছে, এতেই চিকেন কিমাটা সিদ্ধ হয়ে যাবে। এবার লবণ দিয়েছি আমি স্বাদ অনুযায়ী। 1/4 কাপ দিয়েছি আমি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি 2-3 টেবিল চামচের মতো, 1/4 কাপ দিয়েছি বাঁধাকপি কুচি। সেই সাথে পেঁয়াজের কলি দিয়েছি 1/4 কাপ। ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। কাঁচামরিচ স্বাদ অনুযায়ী। এখন এই সব কিছু সহ মুরগির মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি যে সবজি দিয়েছি আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন, আর আমি আজকে বাটার দিয়ে করছি। বাটার দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, তবে আপনি চাইলে তেল দিয়েও করতে পারেন। এবার চিকেনের কিমাটা যখন সিদ্ধ হয়ে যাবে, স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া 2টা আলু। আমি আলু 2টা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এতে করে কোনো আস্ত দানা থাকবে না। আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মসৃণ করে ভর্তা করে নিতে পারেন। সবকিছু একত্রে মিশিয়ে নেওয়ার পরে এবার যেটা করব, হাতে সামান্য তেল মেখে আমি এই কাটলেটগুলোকে শেপ দিয়ে নিয়েছি। আমি এভাবে ওভাল শেপ দিয়েছি, আপনারা চাইলে টিকিয়া শেপও দিতে পারেন। এবার এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিট। ওটা সেট হতে হতে আমি এখানে কাটলেটের বাইরের যে আবরণটা সেটার জন্য নিয়ে নিচ্ছি আমি আজকে সেমাই। এটা লম্বা সেমাই। লম্বা সেমাইটা ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। সেমাইটা দিলে খেতে টেস্টটা ডিফারেন্ট হয়, দেখতেও সুন্দর লাগে, আর একটু ক্রাঞ্চি বেশি হয় বাইরের আবরণটা। তবে আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়েও করতে পারেন। এছাড়া নিয়ে নিয়েছি 2টা ডিম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফেটে নিয়েছি। এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি কাটলেটগুলো। এখন যেটা করব, প্রথমে আমি ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিব। এবার এই সেমাইয়ের মধ্যে গড়িয়ে নিব। খেয়াল রাখবেন যেন চারিপাশে খুব ভালোভাবে সেমাই দিয়ে কোটিং হয়ে যায়, কোনো অংশ ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু ভাজার সময় পুরটা ভেতর থেকে বের হয়ে যাবে। ঠিক এভাবে করে প্রতিটা কাটলেট আমি কোটিং করে নিয়েছি। এবার ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে তারপরে ভাজবেন। একটু উল্টে পাল্টে দিবেন। খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নাই, আর চুলার আঁচটা কমিয়েও ভাজার দরকার নেই, যেহেতু আগে থেকেই সবকিছু সিদ্ধ। যখন কাঙ্ক্ষিত সোনালি রং হয়ে আসবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে হবে গরম গরম। এটা অবশ্যই ইফতারে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন খেয়ে সবাই কি বলল। পরবর্তী এপিসোড দেখার নিমন্ত্রণ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।